জয় শ্রী গৌর হরি জয় রাধাকৃষ্ণ। উপস্থিত সকল গৌর অনুরাগী এবং কৃষ্ণ অনুরাগী যে সকল গৌর গোবিন্দ ভক্তগণ উপনীত রয়েছেন, সেই সকল ভক্তবৃন্দ চরণে রইল বীরভূম থেকে আগত অধম কীর্তনী সুস্মিতা দাস এবং আমাদের এই ক্ষুদ্র সম্প্রদায়ের শত সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম সকল ভক্তবৃন্দে শ্রীপাদ পদযুগলে। আজকের এই মহতীয় হরিসভায় যে লীলা কথা আস্বাদন করব, প্রেমময়ী রাধা ঠাকুরানীর সেই দুর্জয় মা লীলা আস্বাদনের মধ্যে যদি ভুল হয় জয় নিতাই। সকল ভক্তমণ্ডলীর কাছে আমাদের একটি বিশেষ অনুরোধ, এখানে ভক্তের সংখ্যা অনেকটাই বেশি হবে বলছে, তো সেহেতু আপনারা যতটুকু জায়গায় সংকীর্ণ জায়গায় পারবেন আপনারা একটু চেপে চেপে বসবার চেষ্টা করবেন, যেন আরও ভক্তরা এসে এখানে অংশগ্রহণ করতে পারে, আর এমনভাবে বসবেন যেন কারো অসুবিধে না হয়। প্রেমানন্দিনী তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। অন্ত কৃষ্ণ বহির গোরা বহির গোরা যে পরে মনে যে পরে আপনা আপনি প্রভু ধরে আরে আপনায়া আপনি প্রভু আরে কিবা আরে আপনায়া আপনি প্রভু আরে কিবা আপনায়া আপনি প্রভু ধরয়ে চরণে আপনায় আপনি প্রভু আমার নবদ্বীপ আপনার চরণ ধরে আপনার চরণ ধরে কাঁদছে আপনায় আপনি প্রভু ধরয়ে চরণে রে গা রে
মা পা মা গা রে সা নি রে গা মা পা মা গা রে সা পা মা গা মা পা নি দা পা মা দা পা মা গা রে সা নি রে গা রে নি রে সা ধানি সা রে সা নি দা পা ধানি সা রে সা নি দা পা নি দা পা মা গা রে সা নি রে গা রে নি রে সা আ अपना अपने प्रभु धराए चरणे শচীর নন্দন গৌর হরি আমার শচী মাতার দোলালিয়া দেবী বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া ना ना लाइन ऑफ জয় নিতাই জয় রাধেশ্যাম জয় রাধে আপনা আপনি প্রভু ধরো এ চরণে अपना अपने प्रभु धराए चरणे আজ শচীর নন্দন গৌর হরি আমার পুরবের ভাবে বিভোর হয়ে আপনার বাম চরণ ধরে কেঁদে বলে প্রেমময়ী ক্ষমা করো হে প্রেমময়ী ক্ষমা করো আপনায় আপনি প্রভু ধরো এ চরণে আপনায় আপনি আপনায় আপনি ধরয়ে চরণ দেখো চরণ ধরে সাধিছে ধরে সাধি আজ চরণ ধরে সাধিছে চরণ ধরে সাধিছে আজ আপনায় আপনি প্রভু চরণ ধরে সাধিছে আপনায় আপনি বহু চরণ ধরে সাধিছে আজ হয়েছে হয়েছে বিভোর হয়েছে আজ হয়েছে বিভোর আজ আপনা ভাবে গোরা হয়েছে বিভোর আপনি ভাবে গোরা হয়েছে বিভোর আজ আপনার ভাবেতে গোরা হয়েছে বিভোর আপন ভাবেতে গোরা হয়েছে বিভোর আজ ব্রজ ভাবেতে গোরা হলো বিভোর ব্রজ ভাবেতে আজ গোরা আপনায় আপনি প্রভু হরি আপনে আপনে প্রভু ব্রজ ভাবে হলো 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 আজ হলো যে বিভোর আপনার চরণ ধরি গোরা
সাধিতে লাগিল। জয় নিতাই। সকল ভক্তমণ্ডলী, আপনারা যারা এখানে বসে কীর্তন শুনছেন, আপনারা কি আমার কথাটা স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন? মায়েরা, শোনা যাচ্ছে? আচ্ছা, যদিও একটু প্রবলেম হচ্ছে, কিন্তু তাহলেও আমাদেরকে সকল কিছু এক করে কীর্তন গান পরিবেশন করতে হবে। আর আপনারাও ধৈর্য ধরে একটু শ্রবণ করবেন এই কামনাই করি, কারণ অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। সেহেতু এই হরিসভায় সকল শ্রোতা ভক্তবৃন্দ সকলের পদধূলি মাথায় লয়ে আজকে যে লীলাটি আস্বাদন করছি, সেটি হলো প্রেমময়ী রাধারানীর দুর্জয় মান লীলা। তাহলে দুর্জয় মান যেহেতু রাধারানী করলেন, তাহলে এখানে গৌর হরি কেন মান করছেন এটা আগে আমাদের জানতে হবে। শ্রীধাম নবদ্বীপে চৈতন্য মহাপ্রভু আমার অবতার হয়ে এসেছেন। তিনি শুধু অবতার নয়, তিনি হলেন বড় অবতার। তা মহাপ্রভু এই কলিতে যত যত লীলা করেছেন, সকল লীলাগুলি কিন্তু তিনি বৃন্দাবনে কৃষ্ণরূপে একদিন করে এসেছিলেন। তার সেই পূর্বের কথা তো তিনি ভুলতে পারছে না। এবার বৃন্দাবনে তিনি কৃষ্ণরূপে লীলা করেছেন, রাধারানীর সঙ্গে সখাদের সঙ্গে লীলা করেছেন, কিন্তু আমরা সেই বৃন্দাবনের কথাকে মনে রাখতে পারিনি বলে, আমরা বৃন্দাবনের কথাকে স্মরণ করতে পারছি না বলে মহাপ্রভু এই কলিতে গৌর হয়ে সেই কৃষ্ণ লীলাগুলিকে স্মরণ করে দিচ্ছেন। তাকে চৈতন্য মহাপ্রভুর ভাবটি কেমন না, অন্তে কৃষ্ণ বহিরে গোরা। অন্তে মানে ভেতরে, ভেতরে তার ভাবটি কেমন না কৃষ্ণ ভাব, আর বহিরের ভাবটি হলো রাধা ভাব। অন্তে কৃষ্ণ বহিরে গোরা যেই পরে মনে, যখনই তার সেই ব্রজের কৃষ্ণ ভাব রাধা ভাব মনে হলো, অমনি হলো কি আপনা আপনি প্রভু ধরো এ চরণে। নিজে নিজের বাম চরণ ধরে সাধছেন। আচ্ছা মায়েরা, আপনারা প্রত্যেকে এখানে এমন কোনো ব্যক্তি নেই যে রাগ করে না, অভিমান করে না? মান অভিমান কার নেই বলতে পারবেন? এই জগতে আমরা প্রত্যেকেই অপরাধ করি, প্রত্যেকেই মান করি, কিন্তু আমরা যখন কোনো অপরাধমূলক কাজ করি, সেই অপরাধের শাস্তি যখন কাউকে দেওয়া হয়, সে শাস্তি দিতে গিয়ে সে কি কখনো নিজের কাছে ক্ষমা চায়? সে কি কখনো নিজের চরণ ধরে বলে যে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও? মনে করুন আপনি কোনো ভুল করেছেন, ভুল করে নিজের চরণ ধরে কাঁদবেন আপনি? কাঁদবেন না। কিন্তু মহাপ্রভু আজকে অভিমান করে নিজের বাম চরণটিকে ধরে কাঁদছেন। কেন কাঁদছেন না, বাম অঙ্গ মানে হলো নারী অঙ্গ, আর রাধারানী ছিলেন বামাবর্তের নায়িকা, তাই বাম অঙ্গ স্বরূপ রাধারানীকে মনে করলেন। তাই রাধারানীর চরণ ভেবে বাম চরণটিকে জড়িয়ে ধরে মহাপ্রভু কাঁদছেন। আর ভাবতে কেমন হয়েছে, ওগো আপনা করি আমার, আজ আপনা করি আমার, আজ পালটিব ভালো আপনাকো করিয়া মান, আপনা করিয়া মান, কলঙ্কে বৈঠল রে আজ সাধিতে লাগিল। ওগো আপনার
চরণ ধরে আপনার চরণ ধরে সাধিতে সাধিতে না গেল গো গৌরাজ কিশোরী হয়েছে, কিশোরী হয়েছে, আজ কিশোরী হয়েছে, কিশোরী হয়েছে, আজ আপনায় আপনি ভাবে কিশোরী হয়েছে, আপনায় আপন ভাবে কিশোরী হয়েছে, আজ বসনে বদন ঢেকে কিশোরী হয়েছে, বসনে বদন ঢেকে কিশোরী হয়ে ওই নায়িকার সম্ভবে কিশোরী হয়েছে, নায়িকার সম্ভব আহা ব্রজ ভাবে বিভোর হয়ে হরি বল। ব্রজভাবে বিভোর হয়ে নায়িকার সম্ভব ব্রজভাবে বিভোর হয়ে নায়িকার সম্ভব ব্রজভাবে বিভোর হয়ে নায়িকার সম্ভব ব্রজভাবে বিভোর হয়ে কিশোরী হয়েছে, আপনার চরণ ধরে, আপনার চরণ ধরে সাধিতে, আজ সাধিতে লাগিল अन्ते कृष्ण बहिरे गौरा दर्शितादि वैभवं त्वत्कलो संकीर्तनाद श्रीकृष्ण चैतन्य महाश्रिता। अन्ते कृष्ण बहिरे गौरा दर्शितां आदि वैभवं त्वत्कलौ সংকীর্তনাদ শ্রীকৃষ্ণ চৈতন্য মাশ্রিতা। এই চৈতন্যদেবকে না যিনি অন্তরে কৃষ্ণ এবং বহিরে গোরা, যার মহিমা অন্তরঙ্গ ভক্তবৃন্দের সঙ্গে সুপ্রকাশিত, সেই গৌরকে আমরা এই হরিনাম সংকীর্তন যজ্ঞে ভজনা করছি। তা এই যে গৌর ভগবান, যাকে আমরা সকলেই কাছে পেলাম, এই গৌর হরি কে ছিলেন? এই গৌর হরি কে ছিলেন মায়েরা? যদি বলেন কৃষ্ণ কে ছিল ত্রেতা যুগে, তাহলে সবাই বলবে কৃষ্ণ ত্রেতা যুগে রাম হয়ে এসেছিল, আর রাম সত্য যুগে নারায়ণ হয়ে এসেছিল। তাহলে কলিতে গৌর হরি তিনি কে ছিলেন দাপর যুগে? কৃষ্ণ। এই কলির গৌর শুধু দাপরের কৃষ্ণ নয়, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে দুটি তনুর মিলন ঘটেছে। তনু মানে হলো দেহ। তা এই দুটি দেহ কার কার? না, একটি হলো রাধারানী আর একটি হলো স্বয়ং শ্রীকৃষ্ণ। সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে না যে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস প্রভু আস্বাদন করি। এই দুই দেহে যে নদিয়ায় শ্রী চৈতন্য গোসাই ভাবে প্রেম রস আস্বাদিতে দোহে হইলা একঠায়। এই যে কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে তিনি এলেন, এর পিছনে কারণ কি? না, একটা হলো অন্তরঙ্গ কারণ আর একটা হলো বহিরঙ্গ কারণ। একটা হলো জীব উদ্ধারণ আর একটা হলো রাধারানীর প্রেমঋণ শোধ। কারণ তিনি যদি গৌর না হতেন আমরা উদ্ধার হতাম না, তিনি যদি গৌর না হতেন রাধারানীর প্রেমের লীলাও কেউ বুঝতো না এই কলিকালে। তাই তিনি যে নদিয়া এলেন, এই নদিয়াকে আগে বলা হতো না দিয়া। আমরা এখন যেটাকে নদিয়া বলে চিনছি জানছি, সেটাকে আগে নাদিয়া বলে ডাকা হতো। তা নাদিয়াটি কেমন? না, প্রভু আমার কিছু না দিয়ে এসেছিলেন, অপূর্ণ করে এসেছিলেন দাপর যুগে। সেই অপূর্ণ লীলাকে পূরণ করবার জন্যই তিনি নদিয়ায় এলেন। তা কি না দিয়ে এসেছিলেন? না, রাধারানীর প্রেমঋণ গোবিন্দ আমার শোধ করতে পারেনি দাপর যুগে। একদিন বৃন্দাবনে কৃষ্ণ রাধারানীর দুটি হাত ধরে কেঁদে কেঁদে বলেছিলেন যে হে প্রিয়ে, আমি তো যুগের পর যুগ ধর্ম পালন করছি, সত্য গেল ত্রেতা গেল এই দাপর যুগ, এবার তো আমাকে কলিযুগের সূচনা করতে হবে। এইবার আমি তোমার কাছে বিদায় নিতে এসেছি, প্রিয়ে কৃপাপূর্বক তুমি আমাকে বিদায় দাও।
যেই না বিদায় বার্তা শুনলেন রাধারানী চমকে গেলেন। চমকে গিয়ে রাধারানী পরাণ বধূকে ডেকে বললেন, পরাণ বধূ, বিদায় যদি তোমাকে দিতেই হয় আমি তোমাকে একাকী বিদায় দেব না। তুমি যদি কলিযুগের সূচনা করো তবে আমিও তোমার সঙ্গে যাব। গোবিন্দ বললেন, প্রিয়ে তুমি না হয় পরে এসো, আমি না হয় আগে গিয়ে এই কলিযুগের ভক্তদেরকে একটু উদ্ধার করে আসি। রাধারানী বলছে, হে গোবিন্দ, যদি যেতে হয় আমরা একসঙ্গে যাব, কিন্তু কি করে যাব জানো বধূ? বলে, কি করে যাবে? তুমি আমার ভিতরে রবে, ভিতরে রবে, আর আমি তোমার বাহিরে রব, বাহিরে রব। আর ওই কলিযুগের জীবের দ্বারে দ্বার যখন ঢলে পড়বে তখনই আমি কি করব জানো বধূ? তোমার ওই অন্তর মন্দির হতে আমার এই দুই বাহু কোমল কর আমি পাশরিয়ে তোমার সোনারে অঙ্গে যেন আঁচড়ে না লাগে, সেই লাগি আমি আগুলিয়া রাখিব, আগুলিয়া রাখিব, আগুলিয়া রাখিব, সোনারে অঙ্গে আঁচড় দেব না হে, আগুলিয়া রাখিব, সঙ্গে আচর দেব না হে, আগুলিয়া রাখিব। সোনারে অঙ্গে আঁচড় দেব না বধূ, আগুলিয়া রাখিব, গয়া চোর দেব না বধূ, আগুলিয়া রাখিব, অঙ্গে আঁচড় দেব না হে, আগুলিয়া রাখিব, ও গো অঙ্গে আচর দেব না হে, বলিও হে আমার পরাণ বধূ, অঙ্গে হরিও আচর দেব না হে, ওহে আমার পুরাণ বধূ, অঙ্গে আচর দেব না হে, ওহে আমার পুরাণ বধূ, আমি আগুলিয়া রাখিব। গোবিন্দ যখন রাধারানীর মুখে এমন কঠোর বাণী শ্রবণ করলেন, গোবিন্দ বলছে, প্রিয়ে কই ছন তুয়া প্রেমা, এ তোমার কেমন প্রেম? কই ছন তুয়া মধুরিমা, তোমার প্রেম মাধুর্যই বা কেমন? কই ছন সুখীতি হোভোর, তুমি কৃষ্ণকে ভালোবেসে কি সুখ অনুভব করো? ব্রজে না হইল পুরাণ ভাবিয়া না পাই নুয়োর, তুমি কৃষ্ণকে ভালোবেসে কি আনন্দ পাও, কি সুখ পাও, তাই দাপর যুগে এই কৃষ্ণ অবতারে আমি বুঝতে পারলাম না। তাই তোমার এই প্রেম ঋণ শোধ করবার জন্য তোমা আমার দুটি তনু একত্রিত করে কলিতে গিয়ে গৌর হব, আর গৌর হয়ে আমি তোমার ওই প্রেম ঋণ শোধ করব। যে মেয়েরে দাঁড়ে দাঁড়ে হরি নাম প্রেম আমি বিলিয়ে দেব, তাতে জীব উদ্ধার হবে আর তোমার প্রেম ঋণ শোধ হবে। তাই দুটি তনুকে একত্রিত করে কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু হলেন। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস প্রভু আস্বাদন করি। এসেছে ব্রজের বাতা কালো শাখা দেখবি চলো যাই সোনার নদিয়া। দেখবি চলো যায় সোনার নদিয়া। এসেছে ব্রজের বাতা কালো শাখা দেখবি চলো যাই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখিবি চলো যায় সোনার নদিয়া। কত রং ফিরেছে ঢং ফিরেছে কত রং ফিরেছে ঢং ফিরেছে
কত রঙে ফিরেছে রঙে ফিরেছে ও তার রং ফিরেছে রং ফিরেছে তার কালো বরণ চেনা দায় এসেছে ব্রজের বাঁকা কালো সখা হরি বল। দেখবি আয় তোদের ওই সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের সোনার নদিয়া গোপের ছেলে এখন না ছেলে এখন নাই ও সে রায় অঙ্গ কান্তি পেয়ে গৌর হলো তা ও সেরায় হরি হরি বল। ও সেরায়ঙ্গ ও সেরায়ঙ্গ কান্তি পেয়ে গবুর হলো তা গোপের ছেলে এখন নাই ও সে রায় অঙ্গ কান্তি পেয়ে গৌর হলো তা গোপের ছেলে নয় রায়ঙ্গের কান্তি পেয়ে গৌরঙ্গ আবার হরি বলে বাহু তুলে আবার হরি বলে হরি বাহু বল। তুলে। একবার হরি বলে বাহু তুলে একবার হরি বলে বাহু তুলে ব্রজের পথে পথে নাম দিলাম তোদের এই সোনার নদিয়া মোদের বাঁকা কালো সখা দেখবি যায় তোদের ওই সোনার নদিয়া তোদের ওই সোনার নদিয়া তোদের ওই সোনার নদিয়া সেই ব্রজের ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ এই কলিতে গৌর হয়ে এলেন রাধারানীর প্রেম ঋণ শোধ করতে। তাই মহাপ্রভু বামচরণ ধরে কাঁদতে কাঁদতে ধুলাই গড়াগড়ি দিলেন বিভোর হইল বিভোর হইল গোরা, হইল গোরা বিভোর হইল গোরা, বিভোর হইল গোরা পুরাবের ভাবে বিভোর হইল গোরা, বিভোর হইল গোরা, পুরবের ভাবে। আমার সহচর সহচর বনে কিছু না কহিছে তবে আহারে ওগো সহচর 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 গণে কিছু না কহিছে তবে আজ বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে বাসুদেব কহে মনের হরিষে ওই বাসুদেব ঘোষে কহে মনের হরিষে আজ দূর জয় মানা ভাব করিলা প্রকাশ আহারে দূর জয় কিবা দুর্জয় মানভাব করিল প্রকাশ
তাহারে আজ প্রকাশ করিলা প্রকাশ করিলা প্রকাশ করিলা প্রকাশ করিলা আজ দুর্জয় মানভাবে প্রকাশ করিলা ওই দুর্জয় মানে ভাব প্রকাশ করিলা দুর্জয় মানভাবে প্রকাশ করিলা ওই দুর্জয় মানব ধাম নবদ্বীপ মাঝে হরিলা ধাম নবদ্বীপ মাঝে দুর্জয় মানব ধাম নবদ্বীপ মাঝে দুর্জয় মানব ধাম নবদ্বীপ মাঝে দুর্জয় মানব ধাম নবদ্বীপ মাঝে প্রকাশ করিলা দুর্জয় মানভাবে করিলা প্রকাশ রে আরে করিলা প্রকাশ রে মানে ভাব করিল 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 প্রকাশ রে মানে ভাব মানে ভাব করিল প্রকাশ রে মানে ভাব করিলা প্রকাশ রে মানে ভাব করিল প্রকাশ রে মানে ভাব করিলা প্রকাশ রে মানে ভাব করিল প্রকাশ রে মানে ভাব করিল প্রকাশ রে আমরা এতক্ষণ আস্বাদন করলাম তদোচিত গৌরচন্দ্রিকা। এই গৌরচন্দ্রিকা আস্বাদন করবার পরে আমরা সকলেই মধুময় বৃন্দাবনে যাব। তো বৃন্দাবনে যাওয়ার আগে সকলেই মাতার শরণ নেব, শ্রীমতী শ্রী শ্রী জীবন্তী কালী মাতার শরণ নিয়ে এবং শ্রীমতী রাধারানী এবং বৃন্দাবনের প্রাণেশ্বর ভগবান শ্রী গোবিন্দ তার শ্রীচরণ প্রান্তে শরণ নিয়ে আমরা মধুময় বৃন্দাবনে যাত্রা করব। কিছু একটা প্রবলেম হচ্ছে, এটা শুধু আপনাদের অসুবিধা হচ্ছে না, আমারও বিশেষভাবে অসুবিধা হচ্ছে, পরিবেশন করতে আমারও অনেক অসুবিধা হচ্ছে। কারণ এত এত শ্রোতা এখানে আপনারা বসে আছেন, আপনারা হয়তো ভাবছেন যে এখানে আওয়াজ আসছে, কিন্তু এখানে আমি কোনো মতেই ভালোভাবে সাউন্ড পাচ্ছি না যে আমি আপনাদেরকে বলে বোঝাবো। অতএব আপনাদেরকে বারবার করে বলা হচ্ছে যে আপনারা কেউ চল चले बने श्री वृंदावन धाम जपे जा श्री राधा राधा नाम। मिलेंगे कुंज बिहारी मिलेंगे श्याम प्यारी
रात होते जमुना में नहाएंगे परिक्रम कर तेरा पूरन हो जाएगा। बोलिए राधा रानी की। तेरा पूरन हो जाएगा जप ले राधा राधा नाम मिले कुंज बिहारी होर के शाम प्यारी ओ मिलेंगे कुंज बिहारी मिलेंगे शाम प्यारी मिलेंगे शाम राधे राधा जी का नाम है। सब धामों की प्यारा वृंदावन धाम है सबसे प्यारो में थोड़ा नाम है सब धाम से प्यार वृंदावन धाम है सबसे मीठा श्री राधा रो नाम है ओ सब धामों से प्यारी वृंदावन धाम है सबसे मीठो राधा जी का नाम है। जहाँ खेले श्यामा श्याम जहाँ नित खेले श्यामा श्याम जब ले राधा राधा नाम मिले कुंज बिहारी होरी के शाम प्यारी ओ मिले कुंज बिहारी मिलेगी शाम प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे शाम प्यारी मिलेगी कुंज बिहारी मिलेगी शाम प्यारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे शाम प्यारी बोलिए राधा रानी की बोलिए नंदलाल की बोलिए वृंदावन धाम की जीवंती काली माता की हरि राम संकीर्तन की श्री खोल करो ताल की साधु गुरु वैष्णव की मधुमयी श्रीधाम वृंदावने आकाश मधुर বৃন্দাবনে বাতাস মধুর বৃন্দাবনের লতা গুল্ম মধুর আর তার চাইতে মধুর আমার রাধা গোবিন্দের শ্রীযুগল রূপ তাজ মধুময় ধাম বৃন্দাবনে প্রেমময়ী রাধা ঠাকুরানী আমার সখীদের সঙ্গে নিরজনে বসে আছে কিন্তু এমন ভাবে রাধারানী বসে আছে মানিনীর ভাবে ধারায় নীল বসনে বদনে ঢেকে রাধারানী আমারে বসে আছে আর সেই রাধারানীকে দর্শন করবার জন্য সখীগণ এসে বলে ও মা হ্যাঁ রে এই রাধে তুই এমন করে একাকী নিরজনে এই বসনে বদন ঢেকে যে বসে আছিস না তোর কি কিছু হয়েছে
বলবি তো তোর কি হয়েছে। মনে করুন আপনি কোনো বান্ধবীর বাড়ি গেছেন, আর সেই বান্ধবী একেবারে মুখ বরাবর ঘোমটা টেনে বসে আছে, রাগে বড় বড় করে চোখ করে আছে। তা আপনি জিজ্ঞাসা করবেন না যে হ্যাঁ রে, আমি তোর বাড়িতে এলাম, তা তুই এমন করে রাগ করে অভিমান করে বসে আছিস, তোর কি কিছু হয়েছে? তেমন রাধারানী নীল বসনে বদনটি ঢেকে বসে আছে। অমন সময় ললিতা এসে বলছে, হ্যাঁ রে, তোর কি হয়েছে? তুই এমন করে যে বসে আছিস, কিছু তো একটা হয়েছে, বল কি হলো? ও রাধা বিনোদিনী মানে হইলাম, রাধা বিনোদিনী মানে হইলাম, বিনোদিনী মানে হইলাবা। তা দেখিয়া আকুল নগর শ্যাম, দেখিয়া কোন নগর শ্যাম, দেখে আকুল হলো রে, আকুল হলো রে, ওই শ্যাম নগর আমার আকুল হলো রে, ওরে শ্যাম নগর আমার আকুল হলো রে। ওই বিনোদিনীর মান হেরে দেখে আকুল হলো রে, আহা শ্যাম নগর প্রাণ বধূ, আহা শ্যাম নগর প্রাণ বধূ, দেখে আকুল হলো রে। রাধা বিনোদিনী মানে হইলা বাম, তা দেখিয়া আকুল নগর শ্যাম। রাধারানীর মান দেখে শুধু সখীগঞ্জে ভয় পাচ্ছে তা কিন্তু নয়, রাধারানীর মানটিকে দর্শন করে আমার গোবিন্দ ভয়ে থরথর করে কাঁপছে। আর ওই গোবিন্দের চাঁদ বদন দর্শন করে রাধারানীর রাগ যেন আরো দ্বিগুণ বেড়ে যাচ্ছে। রাধারানী গোবিন্দের মুখটি দেখে সখী ললিতাকে বলে উঠলেন, হ্যাঁ রে, ওই কাকে ডেকেছিস? ওকে উঠে যেতে বল, উঠে যেতে বল গৌহার নামে নাই মোর সুখ, উঠে যেতে বল গৌহার নামে নাই সুখ, উঠে যেতে বল গৌহার নামে নাই মোর সুখ, উঠে যেতে বল গৌহার নামে নাই মোর সুখ। ও গৌনি কইলেন ধর্ম নষ্ট দেখাইয়া মুখ, আজ উনি নাটের গুরু রে সই, উনি নাটের গুরু, ওই যে উনি নাটের গুরু রে সই, উনি নাটের গুরু, আর উনি নাটের গুরু রে সই, উনি নাটের গুরু। উনি কইলেন কুলের বাহির না চাইয়া ভুরু, যেখানে সে বসে আছে তুলি ফেলো মাটি, ওগো যেখানে সে বসে আছে তুলি ফেলো মাটি, যেখানে সে বসে আছে তুলি ফেলো মাটি, ওগো উঠিয়া গেলে নগর দেব ছড়া ঝাঁটি, ওগো উঠিয়া গেলে নগর দেব ছড়া, উহার নামে প্রেমে কাজ নাই, ওই নামে প্রেমে কাজ নাই, প্রেমে কাজ না, যার লাগি সব হারাইলাম নামে প্রেমে কাজ নাই, যার লাগি সব হারাইলাম নামে প্রেমে কাজ না। ওগো উনার সনে লেহ করে তনু হলো সে, এবারে বাসুলিয়া দেশে কাহে দ্বিজ চণ্ডীদাস, এবারে বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে, বাসুলিয়া দেশে কাহে দ্বিজ চণ্ডীদাস, ওগো উনার সনে লেহ করে তনু হলো সে, ওগো উহার সনে লেহ করে তনু হইল সে। রাধে রাধে, তুমি এমন করে এমন কথা বলো না। রাধারানী আমার পরাণে বধূকে দেখে ললিতাকে ডেকে বলে, ওরে ললিতা রে, ওকে আজ উঠে যেতে বল, ওরে নামে প্রেমে কাজ নাই, যারে লাগি সবে হারাইলা, যারে লাগি কুলে গেল
চলে গেল তার লাগি তার সাথে আর কোনো কাজ নাই, কোনো কাজ না। তাই রাধারানী আমার করেছেন কি না, যেখানে কৃষ্ণ বসে আছেন সেই জায়গাটা তো দূরের কথা, কৃষ্ণের মুখ পর্যন্ত তিনি দেখতে চাইছেন না। ললিতাকে ডেকে বলছে, ললিতা যেখানে সে বসে আছে তুলে ফেলো মাটি, উঠিয়া গেলে নাগরে দেব ছড়া ঝাঁটি। আচ্ছা বলুন দেখি, যে জায়গায় আমরা ভগবানকে প্রতিষ্ঠা করি, যে জায়গায় ভগবান থাকেন বিরাজমান, সেই জায়গাটা আমরা কত পবিত্র বলে মনে করি? করি তো। ঘরের সব থেকে শুদ্ধ জায়গা বলে যদি কিছু থাকে সেটা হলো ঠাকুর ঘর, বা যেখানে আমার ভগবান দিবারাত্রি আরাধিত হচ্ছেন, যেখানে ভগবান দিবানন্দ সেবা নিচ্ছে, সেই জায়গাটাকে আমরা অতি পবিত্র বলে মনে করি। এই যেমন এখানে হরিবাসন হচ্ছে, কীর্তন গান হচ্ছে, এখানে আরো 4-5টি জায়গার থেকেও এই যে ভগবানের মন্দির, মায়ের মন্দির, এই জায়গা হলো বেশি শুদ্ধ, বেশি পবিত্র, কারণ এখানে দেবদেবীর অধিষ্ঠান। তাহলে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি যেখানে বসে আছে সেই জায়গার মাটিটি অতি পবিত্র হওয়া দরকার। কিন্তু রাধারানী বলছে, ললিতা যেখানে শ্যামনগর বসে আছে না, ওই জায়গার মাটিটুকু অপবিত্র হয়ে গেছে, তাই অপবিত্র মাটি আমি এখানে রাখবো না। উঠিয়া গেলে নাগরে দেব ছড়া ঝাঁটি। আমরা গোবর জলের ছড়া কোথায় দিই? আমরা গোবর জলের ছড়া কোথায় দিই? কেন দিই না? জায়গা অপবিত্র ছিল, পবিত্রতা আনবার জন্য গোবর জলের ছড়া দেওয়া হয়। তাহলে গোবিন্দ কি এত ঘৃণার বস্তু? গোবিন্দ কি আমার এতই অপবিত্র যেখানে রাধারানী এমন কটুবাক্যে কথা বলছে? ললিতা যেখানে সে বসে আছে তুলি ফেলো মাটি, উঠিয়া গেলে নাগরে দেব ছড়া ঝাঁটি। শ্যামনগর উঠে গেলে ওই জায়গাটায় আমি গোবর জলের ছড়া দেব। শুধু তাই নয়, আমি মাটিটাকে উপারে ফেলে দেব। পদকর্তা চণ্ডীদাস বলে, বাসুলিয়া দেশে কহে দ্বিজ চণ্ডী দাসে, দ্বিজ চণ্ডী দাসে উহার সনে লেহ করে তনু হলো সে। তনু হলো সে। ওই শ্যামনগরের সনে প্রেম করে, ওই শ্যামকে ভালোবেসে আমার তনু, মোর জীবন, যৌবন সব কিছু শেষ হয়ে গেল। আমি আর চাই না অমন কৃষ্ণর সঙ্গে আমি আর প্রেম করতে চাই না। তা এমনি এমনি কি কেউ কারোর সঙ্গে রাগ অভিমান করে থাকতে পারে মায়েরা? এই জগতে এমনি এমনি কারোর সঙ্গে ঝগড়া হয়? এ কি আপনারা কথা বলছেন না যে? আচ্ছা মায়েরা, আপনারা রাগ করেন, অভিমান করেন? মায়েরা বাবারা প্রত্যেকেই করে, কিন্তু অকারণ বশত কেউ কিন্তু মান করে না। একটা মান হলো কারণে, আর একটা হলো অকারণে। একটা হলো নির্হেতু মান, আর একটি হলো সহেতুক মান। যে মানের কোনো কারণ থাকে সেকে বলা হয়, তাকে বলা হয় সহেতুক। মানে সে নিজে নিজে অপরাধ করেছে, অপরাধমূলক কাজ করবার জন্য সে অভিমানে ভুক্ত হচ্ছে। আর নির্হেতু মানটি কেমন না, যে মানের কোনো কারণ নেই। হঠাৎ আপনার গ্রামের পাশ দিয়ে আমি পেরিয়ে যাচ্ছি, আপনার সঙ্গে আমার খুব বন্ধুত্ব, কিন্তু হঠাৎ সেদিন আমি আপনাকে কথা বললাম না, তো আপনার মনে হবে না যে ওমা দেখেছো এর সঙ্গে আমার কোনো ঝগড়া নেই, কোনো মারামারি নেই, হঠাৎ আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল? কিন্তু রাধারানী যে কথা বলা বন্ধ করে দিলেন তার পিছনে একটা কারণ আছে। কারণটা কেমন? একদিন প্রাণ গোবিন্দ আমার সকালে বেলায় ধেনু বৎস সঙ্গে লয়ে গোচারণের পথে রওনা দিয়েছে। আর গোচারণ কালে রাধারানী আমার বধূর বদন দেখবার জন্য বসেছিলেন, কিন্তু তখনও তার বদন দেখা হলো না। এবার রাধারানী মনে মনে ভাবছে, এইবার তো বধূ আমার গোঠে থেকে ফিরে আসবে, এইবার আমি বধূর বদন দেখব।
এবার সন্ধ্যাকালে মায়েরা যে সময় সন্ধ্যা প্রদীপ প্রজ্বলিত করে, সেই সময়ে আমার রাধারানী একটা ঘৃতের প্রদীপ প্রজ্বলন করে যাবট মন্দিরের পথে দাঁড়িয়ে আছে। আর সেই সময় বধূ আমার ধেনুবৎস সঙ্গে নিয়ে নাচতে নাচতে চলে যাচ্ছে। গোবিন্দের ওই অপরূপ নৃত্যটি দর্শন করে রাধারানী আমার দাঁড়িয়ে গেলেন বধূর সঙ্গে কিছু কথা বলবে বলে। কিন্তু গোবিন্দের সঙ্গে ছিল দাদা বলরাম, আর দাদা বলরাম থাকায় গোবিন্দ রাধারানীকে কোনো কথা বলতে পারলেন না, কিন্তু ইশারা করলেন। ইশারার দ্বারা বুঝিয়ে দিলেন যে রাধে, এই যে কেশে হাত দিলাম, কেশ দিয়ে একটা কুঞ্জের নাম আছে, সেটা হলো কেশর কুঞ্জ। তা আজকে তুমি কেশর কুঞ্জে আসবে, আর আজ আমাদের কেশর কুঞ্জে সাক্ষাৎ হবে, দেখা হবে। রাধারানী যে ইঙ্গিত পেলেন অমনি সখীদেরকে নিয়ে নিজ কুঞ্জে ফিরে গেলেন। এদিকে রাধারানী তো কুঞ্জে ফিরে গেলেন, আর বধূ আমার করেছে কি না, নবলক্ষ ধেনুকে একত্রিত করে দাদা বলাই শানে শাখা শানে নৃত্য করতে করতে চলে যাচ্ছে। সভাটি কেমন? ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়াল, ছোটে